আমার কোনো চাকরিটা হইবই আসলে আমরা দিয়া আপনাদের মানুষ আমার একটাই আশা এসে যেন আমার কোনো একটা ভালো চাকরি পায় একটু সুখের মুখ দেখিয়ে আর পোলাটা তো খুব ওই আশার কথা ওরা কিন্তু মেলাবে না কোনোদিন দ্বিতীয় হয় না খুব ভালো লাগা তোলা কিনে বাবা আইসো আরে মিষ্টি করে মিষ্টি আনবি না ওদের তোলার কান মিষ্টি আনতে বুঝে গেছে আরে একটা খুশি সম্মান আছে মিষ্টি দিতে হবে এই না বুঝে গেলি সারা জীবন কষ্ট করি না মাথার ঘাম পায়ে ফেলা ধরে আমি মানুষ করলাম শেষ হয়েছে একটু ভালো লাগবো ভাইয়া তুই এমন বলা তুই একটা চাকরি জোগাড় করতে পারবি না অপরাধ তো বলা মুখটা দেখতে চাই না তুই না কইছি খুব বাজারে ডাক্তার সব পরীক্ষায় পাস কর তোর রেজাল্ট দিয়ে আমি পানি খাবো দূর হয়ে যা দূর হয়ে যাওয়ার আমি সামনে তোর মুখ আমি দেখতে কি করতে পারি তোমাদের কিছু করতে হবে যা করার আমি করবো মিডিয়া ডাকো আমি কথা বলবো আপনারা আমার তোমার না করেন বিশৃঙ্খলা করবেন না সিরিয়ালে আসুন তারপরে আমরা নেত্রীর কথা শুনবো তারপরে আসুন আপনারা জানেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের এই গতি বাংলাদেশের এই গতি কেউ উঠতে পারবে সম্প্রতি ভারতে গিয়েছি ভারতকে আমি যা দিয়েছি তা কেউ কোনদিন দিতে পারি ভারত আজীবন তা মনে রাখবে আপনি দেখো শুধু বাংলাদেশের নেত্রী না আপনি এখন বিশ্ব নেত্রী আপনি যা করছেন এটা কেউ করতে পারে না আমার ভয় হচ্ছে আমরা মনে হয় আপনাকে হারিয়ে ফেলছি আপনি এত কিছু কিভাবে পারেন এটা একমাত্র আপনাকে দিয়ে সম্ভব আপনারা জানেন বাংলাদেশে এখানে আন্দোলনের নামে একদল লোক অরাজকতা তৈরি করছে তারা বাংলাদেশের শত্রু তারা গণতন্ত্রের শত্রু তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তারা কারা আপনারা ভালো করে চিনে আমরা আগেও বলেছি এখনো বলছি আমরা আমরা প্রজাপতি ছিলাম ওনার পক্ষে আছি ওনার পক্ষে থাকবে আপনারা মুক্তিযোদ্ধাদের চাকরিরা চাকরি পাবে না তো রাজাকারের চাকরিরা চাকরি দেবে
সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আজকে গণভবনের সামনে। আপনারা জানেন আজকে আওয়ামী লীগ সহ 14 দলীয় নেতাদের আজকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এখানে। তাদের বৈঠকে আজকে কি সিদ্ধান্ত হয় সেগুলো আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছি জনপ্রবাহিত সহ 14 দলীয় নেতৃবৃন্দ এখানে চলে এসেছেন। আমরা সরাসরি তার কাছ থেকে জানতে চাইবো জনপ্রবাহিত কাদের আজকের এই গুরুত্বপূর্ণ আপনাদের বৈঠকে কি কি সিদ্ধান্তগুলো আপনারা নিয়েছেন আমাদের একটু জানাবেন প্লিজ। দেখুন, আমাদের আজকে দলের মিটিংয়ে সর্বসম্মতভাবে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে জামাত শিবিরকে নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি সবাই এবং সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। কিন্তু আন্দোলন করছে ছাত্র জনতা, এটার সাথে জামাত শিবিরকে নিষিদ্ধ করার উদ্দেশ্যটা কি বলেন? দেখুন, আমি আপনাকে বলি, এই আন্দোলন ছাত্র জনতা করলেও এর পেছনে কারা জড়িত, কারা মাস্টার নয়, কারা অর্থ যোগান দিচ্ছে, কারা ইন্ধন দিচ্ছে, এগুলো আমরা জানি। ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের সব জানা আছে। আগামীকাল এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হবে। এটা হচ্ছে আমাদের কথা। জনাব ওবায়দুল কাদের, আগামীকাল আমরা দেখেছি জানতে পেরেছি যেটা সেটা হচ্ছে ছাত্ররা শহীদ মিনারে তারা সমাবেশ দেখেছেন। সেই সমাবেশটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি আগেও বলেছি, আমি কোমলমতি ছাত্রদেরকে এখনো বলি, তোমরা ঘরে ফিরে যাও। ঠিক আছে, কত কিছু দেখলাম, হেফাজত খাইয়া দিলাম, জামাত খাইয়া দিলাম, আর কোথাকার কোন বাচ্চা ছেলে পেলে, এগুলো করে লাভ নাই। এই জন্য আমি প্রায় সময় বলি, হাতি ঘোড়া গেল তো পিঁপড়া বলে কত দর। আর এদেরকে চেষ্টা করার জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট। ঠিক আছে, তার আপনার এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টা, আমাদের কন্ট্রোলের বাইরে সবকিছু চলে যাচ্ছে। কি করবো? কি ব্যাপার জানেন? প্রত্যেকটাই গুলি করে, গ্রেপ্তার করে, কয়জনে রক্তের বন্যা বসিয়ে দেয়। আমার কিচ্ছু হতে দেয় না। এই দেশ আমার বাবা স্বাধীন করেছে, আর তারা আমার বাবাইকে হত্যা করেছে। এই দেশে মানুষ কি হলো এটা আমার দেখার বিষয়। আমার একটাই, আমার চাই ক্ষমতা, আমার চাই না। তুমি এখনই চলে যাও। চলে যাও।
স্যার স্যার আমি মিছিলে আছি স্যার 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 একটা মানুষ পাশে কয়টা গুলি লাগে স্যার স্যার আমার পোলার মুখ কেটে চাপড়ে মেরা বাজাইছে স্যার আমার চোখের সামনে আমার পোলা লাশ হয়ে বইরা রয়েছে স্যার স্যার একটা মানুষ পাশে কয়টা গুলি লাগে স্যার স্যার দেখেন দেখেন স্যার ভিডিওটা দেখেন একটাই গুলি করে একটাই বলে বাকিগুলো সারা না স্যার দেখেন আপনি ভিডিওটা দেখেন আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালে আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে অহুদ হয়ে এখানে শত সংখ্যাতের মধ্যে এই শিবিরে এসে থাকি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে হৃদয় অস্তের কান্তি আমাদের কোনোদিনই কি অবস্থা আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল আমাদের হাতে পৃথিবীতে যত গোলাপ ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস পাই আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন এই পবিত্র গ্রন্থ কোনদিন